নানা সময়ে ভারতের বিভিন্ন সিদ্ধান্তের বিপাকে পড়ে বাংলাদেশি ব্যবসায়ীরা, তবে এবার ভিন্ন দৃশ্য। বাংলাদেশের নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের পেঁয়াজ ব্যবসায়ীরা। 14 চাকা গাড়িতে 16 চাকা গাড়িতে 30 টন করে মাল আছে, 30 টন 35 টন 50 গাড়ি মাল স্টক করেছিলাম। প্রতি বছরও না, এবারও পেঁয়াজ আমরা স্টক করেছিলাম বাংলাদেশের উদ্দেশ্যে। কিন্তু দেখা গেল বাংলাদেশ প্রায় 2 মাস আগে 4-5 দিনের জন্য আইপি ইম্পোর্ট পারমিশন দিয়েছিল, আংশিক 30 টন 50 টন এভাবে কিছু পেঁয়াজ এক্সপোর্ট হয়েছিল। প্রায় সামথিং 4 বর্ডার দিয়ে অনন্ত 1000 গাড়ির মধ্যে এক্সপোর্ট হয়েছিল, বিভিন্ন ধরনের এক্সপোর্টের মধ্যে। তার মধ্যে আমারও কিছু এক্সপোর্ট হয়েছিল 13 থেকে 14 গাড়ি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাংলাদেশি ক্রেতাদের চাহিদা ও বরাদ্দ অনুযায়ী বিপুল পরিমাণ পেঁয়াজ সীমান্তে এনে রেখেছিলেন ভারতীয় রপ্তানিকারকরা, কিন্তু হঠাৎই বাংলাদেশ আমদানি পারমিট বন্ধ করে দিলে সীমান্ত বন্দরগুলোতে প্রায় 30,000 টন পেঁয়াজ বস্তাবন্দি অবস্থায় আটকে পড়ে। দীর্ঘদিন বস্তাবন্দি থাকায় সেসব পেঁয়াজ এরই মধ্যে পচতে শুরু করেছে। এখানে পেঁয়াজের দামে আমাদের একদম শেষ করে দিচ্ছে, কম দামে সেল। এখন কি করবে? বাংলাদেশ এক্সপোর্ট করার কথা ছিল, কিন্তু সরকারি এক্সপোর্ট করলো না বাংলাদেশ। এখন কি করবে? তাই এখন বাধ্য, এখন পচে যাচ্ছে। এত শুকনা মাল না যে রেখে দিবে, ওই জন্য 2 টাকা কিলো 1 টাকা কিলো আমরা সব কিনে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল এয়ার পোস্টার্স কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল শাহ অভিযোগ করছেন, বাংলাদেশ হঠাৎ এভাবে আইপি ইস্যু বন্ধ করায় এই বিপর্যয় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ভারত বাংলাদেশ চেম্বারে লিখিত অভিযোগ জানানো হয়েছে। নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে দিল্লির গাজীপুর পাইকারি বাজারে। 2 রুপি কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ভালো মানের পেঁয়াজও 13 রুপির বেশি উঠছে না। সবচেয়ে বেশি বিপাকে কৃষকরা, উৎপাদন খরচই উঠছে না তাদের। প্রায় আমি 60-70 গাড়ি পেঁয়াজ এসেছিলাম, 2টা গোডাউনে রেখেছিলাম স্টক। মানে আজ খুলবে কাল খুলবে করতে করতে এখন পর্যন্ত পেঁয়াজ নিল না। নাসিকে চাষি অনেক ক্ষতি হয়ে গেল, আপনার ব্যাঙ্গালোরে, এনপিতে, ইন্দোরে চাষির পেঁয়াজ বিক্রি হয় না। চাষি খুব একদম হার্টফেল করছে, চাষিরা জমিতে পেঁয়াজ কানাকাটি করছে, আমরা দেখছি। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, উৎপাদন বেশি হওয়ায় বাজারে দাম কমার পাশাপাশি সরকারি সংস্থাগুলো পুরনো মজুদ ছাড়ছে, যা দাম আরো কমিয়ে দিচ্ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।